নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি মুগের ডালের ভাজা পিঠের রেসিপি। এই পিঠের রেসিপিটা খুবই সহজ বানানো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। আর বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা কিন্তু এভাবে পিঠেটা বানিয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর মুচমুচে পিঠেটা হয়েছে, দেখতে পাচ্ছেন। এত সুন্দর পিঠের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের দেখতেই হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করছি এই পিঠের রেসিপিটা। পিঠের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এই নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রামের একটু কম খোয়া, একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি একটুখানি গুড়, আর একটু গুড় লাগবে, যে যেরকম মিষ্টি খেতে চান সেই হিসেবে এই পুরের মিষ্টত্বটা আপনারা রাখবেন। আর এভাবে নারকেল কোড়ার সাথে যদি খোয়া দিয়ে পুরটা বানানো হয় এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তাই এইভাবে অবশ্যই আপনারা পুরটা বাড়িতে বানাবেন, বানিয়ে যে কোনো পিঠের রেসিপিতে দিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে আমি পুরটা রেডি করে নিই, এভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবার ফিরে আসছি। এটা করার জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল। এটা ভালো করে ধুয়ে আমি এই কাপেরই 2 কাপ মতো জল দেব, আর দিয়ে প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে। তারপর আমি দেখাচ্ছি আমি কিভাবে এই মুগের ডালের পিঠাটা বানাবো। এটা আমি সেদ্ধ করে নিয়েছি, দেখুন ডালটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটা আমি একটি পাত্রের ভেতর ঢেলে নেব। ডালটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, এই ডালটা সেদ্ধ করার সময় এই ডালটার ভেতর আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে পিঠের কালারটা খুব সুন্দর হয় সেই জন্য। আর লবণটা তো টেস্ট অনুযায়ী। এবার এর ভেতর দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়োটাই আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়ে একটু মেখে নেব এভাবে, যাতে একটা আটার মতো মাখা হয়ে যায় এই ডালের সাথে চালের গুঁড়োটা, সেভাবে আমি মেখে নেব। দেখুন কি সুন্দর আটার মতো করে মাখা হয়ে যাচ্ছে। এভাবেই ডালের সাথে চালের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে মেখে তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে পিঠেটা বানাবো। আমি এই খুন্তিটার সাহায্য নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এরকম এভাবে মেখে নিয়েছি, একটু ঠান্ডা হলে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আবার আমি ফিরে আসছি। আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি খুব ভালো করে এভাবে চটকে চটকে মেখে নেব। এভাবে মেখে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম ধরনের সফটনেসটা হবে আটাটার ভেতর, খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। এবারে এটা আমি এক জায়গায় রেখে দিলাম, আর পিঠের জন্য যে পুরটা আছে সেই পুরটাকে আমি এর ভেতর ভরে একটা একটা করে পিঠে বানিয়ে নেব। আর এই ডোটাকে আমি ছোট ছোট লেচি আকারে গড়ে নেব। এইভাবে লেচির মতো করে নিয়ে গড়ে নিয়েছি। এইবার
এটাকে এভাবে পিঠের মতো করে আমাকে বানিয়ে নিতে হবে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ পুর নেব আমি। পুর নিয়ে এই ভেতরে দেব, আর এক হাত দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে, নাহলে এই তেলের পিঠে কিন্তু অনেক সময় ফেটে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে খুব ভালো করে পিঠেটা গড়ে নিতে হবে। আমি আরও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা টুপির মতো করে নিতে হবে আগে। তারপর কিছুটা পরিমাণ পুর নিলাম, পুরটা ভেতরে দিয়ে আবারও আমি ভালো মতো মুখটা বন্ধ করে দেব। এভাবে সমস্ত পিঠাগুলো আমি গড়ে নিচ্ছি। পিঠেগুলো গড়া হয়ে গেলে আবার আমি ফিরে আসছি। কয়েকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াইতে একটু সাদা তেল গরম হতে দিয়েছিলাম। সেই তেলের ভেতর, তেলটা গরমও হয়ে গেছে, তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি একে একে পিঠেগুলো। পিঠেগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে। একটু হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা জোরে দেব। এভাবে পিঠেগুলো দিয়ে দিলাম, একটু পরে আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেব। পিঠেটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর পিঠেটা আস্তে করে উল্টে দেব। এটা একদিকটা ভাজা হয়ে গেছে, আবারও আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে পিঠেটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে এই পিঠেটা। যত সময় নিয়ে ভাজা যাবে ততই কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে আর মুচমুচেও হবে। অবশ্যই বাড়িতে এভাবে আপনারা বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কীরকম হয়েছে আপনাদের এই মুগের ডালের ভাজার পিঠের রেসিপিটা। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখুন কি সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পিঠেটার। এভাবে আরও একটু লালচে করে ভেজে নেব আমি। পিঠেটা আমি প্রায় 10 মিনিট ধরে উল্টে পাল্টে দেখুন খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে ছেঁকে আমি তুলে নেব। আর এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা বানান। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।